له لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. فقال سبحانه وتعالى في موضع آخر: ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال سبحانه وتعالى في موضع آخر: قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: أن رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار، أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি আমাদেরকে না চাইতে ঈমানের মতো, ইসলামের মতো, কোরআনের মতো নিয়ামত সম্মানিত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি, প্রাণ খুলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মানুষ চলার জন্য, এই পৃথিবীতে মানুষের বসবাসের জন্য যাবতীয় বিষয়, যাবতীয় প্রয়োজন, সমস্ত বিষয়গুলোকে যে ধর্ম, পৃথিবীর একমাত্র ধর্ম একত্রিত করেছে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। সেই ধর্মের নাম কি? ইসলাম। মানুষের জন্য কল্যাণকর যা কিছু এবং অকল্যাণকর যা কিছু, সব কিছুকে আল্লাহ তাআলা টাইম টু পাই করে, বিশদ করে আমাদেরকে ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন। এটা তোমাদের জন্য কল্যাণকর, এটা তোমাদের জন্য অকল্যাণকর। এজন্য আমাদের এই ধর্মকে চ্যালেঞ্জ করবে কোন বিষয়ে, এই ধর্মকে নিয়ে পৃথিবীর কোন বিষয়কে চ্যালেঞ্জ করবে, আলহামদুলিল্লাহ, এবং চ্যালেঞ্জের কোন সুযোগ ইসলাম ধর্মে। এই জন্য রব্বুল আলামিন 1400 বছর আগে কোরআন নাযিল করে প্রথম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন
وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله আল্লাহ বলছেন যে আমি যে কোরআন নাযিল করেছি এতে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে অনুরূপ একটি কোরআন তোমরা সকলে মিলে নাযিল করে অনুরূপ একটি কোরআন লিখে আমি আল্লাহ আমাকে দেখো আমি যা নাযিল করেছি নাযালনা আলা আবদিনা আমার নবী আমার বান্দা আমার গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাযিল করেছি তোমাদের যদি সন্দেহ হয় তোমাদের যদি মনে হয় তিনি বানিয়েছেন এটি ফাতু বিসূরাতিন মিন মিসলি তাহলে অনুরূপ একটি কোরআন তোমরা আমাকে লিখে দেখাও বানিয়ে দেখাও এই 1400 বছরের মধ্যে দুনিয়া কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগ নিতে পারেনি কেউ গ্রহণ করতে পারেনি এ হচ্ছে ইসলাম এই জন্য ইসলামের কোনো বিষয় মুসলমানের কোনো বিষয় ওই হিন্দু ধর্ম থেকে কিছু ধার করা বৌদ্ধ ধর্ম থেকে কিছু ধার করা ইহুদি থেকে ধার করা নাসারা থেকে ধার করা এরকম কোন সুযোগ ইসলামে এই জন্য দেখেন নাই গত জুমার আগের জুমায় বাইতুল মুকাররমের খতিব সাহেব বলেছেন ইসলামে ঈদ কয়টি জানেন না বলেন না কেন ইসলামে ঈদ কয়টি ইসলামের ঈদ দুইটি তো আরেকটি ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে কেউ যদি ঈদ আবিষ্কার করে এটা কি গ্রহণীয় না বর্জনীয় ইসলামে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম কাজ ভয়াবহ অপরাধ দুটোর মধ্যে ভয়াবহ অপরাধ দুটির মধ্যে দ্বিতীয়টি হচ্ছে বিদআত ইসলামের নামে নতুনত্ব কিছু আবিষ্কার করা ইসলামের নামে নতুনত্ব কি করা আবিষ্কার করা এটা খুব ভয়াবহ অপরাধ আমার কাছে মানে আমি একটা বললাম আপনি আমার কাজ করেন আপনার মালিক একটা বলছে আপনি আবার বেশি বুঝা আপনি আরেকটা বলছেন এটা কি মালিক বরদাস্ত করবে না আমি আমার কথা বলছি তুমি আবার তোমারটা বানিয়েছো কেন তারপরেও তো দুনিয়ার মানুষ আমরা চলার জন্য আমাদের পিএস থাকে আমাদের সহযোগী থাকে অ্যাটেন্ডেন্ট থাকে অনেক সময় তারা আমাদের কিছু শিখিয়ে দেয় বা ভুল হয়ে গেলে এই ফর্মটা আবার বলে দেয় কিন্তু মহান রব্বুল আলামিনের এরকম কিছু লাগে নাকি মানে আল্লাহর এরকম কারো সহযোগিতা লাগে নাকি আপনি ইসলাম সম্পর্কে নতুন একটা আবিষ্কার করবেন আর যারা ইসলামের ধারক বাহক যারা ইসলামকে পাহারা দেয় সেই সমস্ত হক্কানি আলেম এটাকে মেনে নেবে কখনো মানবে না আল্লাহ তাআলাই মানাবে না কারণ আল্লাহ তাআলা হক্কানি আলেমদের মাধ্যমে মহান রব্বুল আলামিন যে দ্বীনকে যে ইসলামকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই ইসলামকে পুঙ্খানুপুঙ্খভাবে যেমনটি করে পাঠিয়েছেন তেমনটি করেই কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করবেন এজন্য এই হেফাজতের জন্য যদি হেফাজতে ইসলাম করতে হয় সেটাও করবে ওলামায়ে কেরাম এই হেফাজত আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য যদি নিজেদেরকে সরকারি স্বীকৃতি থেকে দূরে রাখতে হয় সেই নিজেদেরকে সরকারি স্বীকৃতি থেকে দূরে রেখে হলেও আল্লাহর দ্বীনকে হেফাজতের প্রায়োরিটিটা আগে দিবেন যে কারণে কওমি মাদ্রাসায় 54 বছরের ইতিহাসেও কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম এখনো নিজেদের সরকারি সনদ সরকারের পক্ষ থেকে যে বাস্তবায়ন করার কথা অনেক সরকারের ব্যাপার অনেক সরকারের সময় উঠেছে সর্বশেষ আমলিক সরকার এই সনদকে বাস্তবায়নের জন্য দীর্ঘদূর এগিয়েছে কিন্তু কওমি ওলামায়ে কেরাম এখনো এটা থেকে দূরে যে না এটা সরকারি কোনো অনুদান কওমি মাদ্রাসার নামে গ্রহণ করলে তখন সরকারের পা চাটতে হবে কথা বুঝেন নেই আলিয়া মাদ্রাসা কি অবস্থা করে ফেলছে দেখেন আলিয়া মাদ্রাসার যদি লেখাপড়া ইসলামের লেখাপড়া কতটুকু এখন আছে ইসলামের লেখাপড়া কতটুকু বাকি আছে অল্প কিছু মানুষের জন্য সবগুলো সব স্কুলের মতো হয়ে গেছে এজন্য ওলামায়ে কেরাম এটা নেয়নি কেন হ্যাঁ নিলে কিছু ফায়দা হতো কিন্তু না নেওয়ার দ্বারা কওমি মাদ্রাসাগুলো রিকশাওয়ালা ভ্যানওয়ালা দিন মজুর এলাকার ময় মুরব্বী এলাকার গরিব মানুষ ফকির মানুষ কোটিপতি সবাই দান করে মাদ্রাসাগুলো চালায় তো জনগণের মাদ্রাসা সরকারের স্বীকৃতি দরকার নেই এলাকার জনগণ এটাকে স্বীকৃতি রাখে যার কারণে এই দেশে হিফজখানাগুলো সরকারের অনুমোদন ছাড়া কি বন্ধ হয়ে গেছে নাকি হিফজখানা বন্ধ হয়েছে না প্রতি মহল্লায় 2-3টা বাড়ি পরপরই মাদ্রাসা
আর প্রতি মহল্লায় মহল্লায় বাংলাদেশে যত মাদ্রাসা আছে, এই এত হাজার এত লক্ষ মাদ্রাসা মনে হয় 10 ভাগের 1 ভাগ স্কুল নেই। বলতেছি কথা, মহল্লার 3টা বাড়ি পর করে মাদ্রাসা দেখবে। আলহামদুলিল্লাহ, এটা স্বীকৃতি না নেওয়ার এটা ফলাফল হয়েছে। আর স্বীকৃতি নিলে আরেক দিক থেকে ফায়দা হবো, কিন্তু হক্কানি ওলামায়ে কেরাম চিন্তা করছেন ওই ফায়দার চেয়ে আখিরাতের ফায়দাটা বেশি হোক। সরকার যেন তিন ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে বাড়াবাড়ি করতে না পারে। বাড়াবাড়ি করলে, সরকার যদি বাড়াবাড়ি করে, দিনের প্রহরী যারা আছে, ইসলামকে হেফাজতের জিম্মাদারি যে সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম নিয়েছে, এই দিনের প্রহরীরা যেন এই দিনকে পাহারা দিতে হবে। এই দিনকে পাহারা দেওয়ার লক্ষ্যেই কওমি ওলামায়ে কেরাম সরকারি শ্রমের স্বীকৃতিটা আজও অবধি নেই। করোনা বুঝেছে যে এটা নেওয়ার দ্বারা হয়তো বেশি ক্ষতি হতে পারে দিনের, ইসলামের, হয়তো ব্যক্তির উপকার হতে পারে। আমাদের কওমি আলেমরা সরকারি একটা স্বীকৃতি পেল, যে কোনো জায়গায় এই সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরি নিতে পারবে, এটা একটা সুবিধা আমাদের জন্য। কিন্তু বড়রা চিন্তা করেছেন যে এই সুবিধার চেয়ে, এই সুবিধা হয়তো 10, 20, 50 বছরের জন্য একজন ব্যক্তি 30 বছর পরে তো রিটায়ার করতে হবে। এই স্বীকৃতিটা না নিলে সরকার যেমন ইচ্ছা এমনি আমাদেরকে ঘোরাতে পারবে না, নাকের মধ্যে রশি রাখে। কি পারবে নাকি? যে সরকারি আসুক, ভোটের আগে বলে ইসলাম বিরোধী আমরা কোন আইন করব না। শব্দটা এটা প্রান্তিক শব্দ, এই শব্দটা পূর্ণ ইসলামকে ধারণ করে না। ইসলাম বিরোধী কোন আইন করবে না, ইসলাম বিরোধী আইন করবেন না, তো ইসলামের পক্ষের আইনগুলো এগুলো করবেন না কেন? কথা বোঝেন নেই? ইসলামের বিরুদ্ধে আইন করবেন না, কিন্তু ইসলামের পক্ষে, অর্থাৎ ইসলাম মানুষের জন্য সার্বজনীন বিধান, তো মানুষের জন্য কল্যাণ হয় এমন ইসলামী আইনগুলো ক্ষমতায় গিয়ে কেন করবেন না আপনি? কথা বোঝেন নেই? আপনারা তো বারে বারে ফেলার হচ্ছেন। আপনাদের মার্ক্সবাদ, সমাজবাদ, তারপরে আপনাদের হচ্ছে লেনিনবাদ, মাও সেতুংবাদ, আপনাদের গণতন্ত্রের মতো কুফরি মতবাদ, এই মতবাদের তো শেষ নেই। বারে বারে এই ক্ষমতার পালাবদল, এই মতবাদ গুলো দিয়ে তো আসছে, কিন্তু এই মতবাদ গুলো দিয়ে তো পরিপূর্ণ মানুষের উপকার হচ্ছে না রে ভাই। তো পরিপূর্ণ উপকার, মানব কল্যাণে যেটা হয়, যেটা হবে যেটার দ্বারা, সেটা একমাত্র কি? ইসলাম, একমাত্র কোরআন, একমাত্র ইসলাম। তো সেই ইসলামের বিধানগুলো আপনি জারি করুন। সামনে থেকে একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে আগামীতে যারা ভোটে দাঁড়াবে তাদেরকে এই প্রশ্নগুলো আমাদের ছুড়ে দিতে হবে। কথা বুঝাইতে পেরেছি? আল্লাহর কসম করে বলছি, যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম না হবে, ততদিন পর্যন্ত দেশে কোনো কি হবে না, এদেশে কখনো শান্তি আসবে না। এদেশে কখনো শান্তি আসবে না। ইসলামী হুকুমত কায়েম হবে তো দেশে শান্তি আসবে, দেশের মানুষ আল্লাহর উপরে এত ভরসা করবে যে আমেরিকা আফগানিস্তানকে দখল করার চেষ্টা চালাবে, আমেরিকা আফগানিস্তানকে দখল করার নিয়ত করলে আফগানিস্তান আমেরিকার আরো চোখ বড় করে হুমকি দিতে পারবে। কথা বুঝাইতে পারছি? এটা ইসলামের হুকুমত লাগবে, এটা আপনার কি লাগবে? ওই হিম্মতটা বাঁধতে হবে। বন্ধুরা হাজির, আগামীকালকে 27শে সেপ্টেম্বর, আগামীকালকে মনে হয় হিন্দুদের একটা উৎসব আছে, বড় একটা উৎসব আছে, দুর্গা পূজা। আমরা এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো যে হিন্দুদের যে উৎসবগুলো আছে, এই উৎসবগুলোতে একজন মুমিনের অ্যাটেন্ড করা, একজন মুমিনের যাওয়া, এটা কি ইসলামী শরিয়া কি এটা কি জায়েজ করছে না এটা কি বাতিল করেছে? সবাই বলি এটা কি জায়েজ করেছে না বাতিল করেছে? ইসলামী শরিয়া এই বিষয়টাকে পরিপূর্ণভাবে কি করেছে? পরিপূর্ণভাবে ইসলামী শরিয়া এই বিষয়টাকে বাতিল করেছে। দেখবেন আমাদের দেশে আবার কিছু অশিক্ষিত মূর্খ, দেখুন ওলামায়ে কেরাম লিখেছেন, ধর্মের জ্ঞান যার ভিতরে নেই, ইসলামের জ্ঞান যার ভিতরে নেই, তারা কি শিক্ষায় শিক্ষিত হয়? এটা আল্লাহর কাছে এই শিক্ষার কোনো মূল্য নেই। আল্লাহর কাছে এই শিক্ষার কোনো মূল্য আছে? দেখুন জিরোর পরে একটা শূন্যর পরে
যদি ডান দিকে সংখ্যা দেওয়া হয় তখন সৈন্যর মান, বাম দিকে যদি সংখ্যা দেওয়া হয় সৈন্যর মান বাড়ে না কমে? শূন্য। ডানে 1 দিলাম, কত হলো? 10। আবার ডানে আরেকটা 1 দিলাম, কত হলো? 110। আর এই শূন্যর পরে যদি বামে আরো শূন্য দেওয়া হয় কোটিটা, কোন মূল্য আছে? শূন্যর পরে যদি আবার বামে সংখ্যা থাকে আবার ডানে আবার শূন্য বাড়ানো হয় তো আগের শূন্যর মান বেড়ে যায়। আল্লাহ তাআলা একজন মানুষকে দুনিয়াতে যখন পাঠায় তখন মানুষ জিরো হয়ে আসে। জিরো কি হয়ে আসে বলেন? জিরো, শূন্য। এই মানুষের কোনো দাম, এই মানুষের কোনো সামাজিক ভাবে কোনো মূল্যায়ন থাকে না। শিক্ষিত মানুষ না তিনি সমাজে অনেক কিছু করে ফেলেছেন এরকম কিছু না, ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশু। যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। সূরা তাহরির 1 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে মানুষের জীবনে এমন একটি সময়কাল অতিবাহিত হয় যে সময়কালে মানুষ উল্লেখযোগ্য কিছুই থাকে না, তার জীবনের উল্লেখযোগ্য সে কিছুই থাকে না। নিজে দুর্বল, খলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে সৃজন করেছি। খলিকাল ইনসানু হালুআ, আমি মানুষকে ভীরু করে তৈরি করেছি। এগুলো হচ্ছে মানুষের সিসি, মানুষের কন্ডিশন। তো জিরো হয়ে দুনিয়াতে মানুষ আসে। এই জিরো হয়ে মানুষ আসার পরে যখন দিন শিখে তো তার বাম দিকে সংখ্যা বসতে থাকে। বাম দিকে কি বসতে থাকে? বাম দিকে সংখ্যা বসতে থাকে। তখন আল্লাহ তাআলা তার এই জিরোটাকে 10 করে দেয়, সংখ্যা আরেকটা বসতে 110 করে দেয়, এভাবে বাড়াইতে থাকে তার মর্যাদা। আর যখন জিরো হয়ে আসার পরে আক্রম বাক্রম ঘোরাডম সাজে তার কোনো মূল্য দুনিয়াতেও নেই আখিরাতেও নেই, তো তার মর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকে না কমতে থাকে? মর্যাদা আল্লাহর কাছে কমতে থাকে। এরকম কিছু মানুষ, দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই। দেখবেন কিছু মানুষ বলে ক্ষমতা, বিশেষ করে কুফরি মতবাদ, গণতন্ত্রের প্রতিষ্ঠা কর্মী যারা, যারা গণতন্ত্রের জন্য চেষ্টা করে এবং তারা মনে প্রাণে চায় না এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক। সকল উলামায়ে কেরামের একমত, এদের ঈমান নাই। কি নাই বলেন? কি নাই? ঈমান। যারা শুধু গণতন্ত্রতেই বিশ্বাসী, কুফরি মতবাদেই বিশ্বাসী এবং কোনোভাবেই চায় না যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, তাদের ঈমান নেই, পরিষ্কার কথা। এখানে যদি এরকম কেউ থাকেন আমার দল ক্ষমতা যায়, বিএনপি ক্ষমতায় যায়, আওয়ামী লীগ ক্ষমতায় যায়, আমার দল শুধু ক্ষমতায় যাবে, আমার দল ক্ষমতায় গেলে নিজের কিছু ফায়দা হবে, তো আপনার দল ক্ষমতা যাক আর না যাক, তবে আপনার ঈমান জাহান্নামে চলে গেছে। আপনি কিন্তু জাহান্নামে চলে গেছেন না, ঈমান জাহান্নামে গেছে বলতে আপনার ঈমান নেই। ঈমান নাই কি নাই? মানে আপনার ঈমান নেই, আর আপনি কিন্তু কাফের হয়ে গেছেন অলরেডি। তাই কথা ক্লিয়ার? আমি লাউড দিয়ে বলছি তো নাকি? কথাগুলো বুঝতেছেন? আপনি এই মতবাদে বিশ্বাস করেন যে বিএনপি ক্ষমতায় যাক, যারা গণতন্ত্রে কুফরি মতবাদে বিশ্বাসী, আপনার দিলে নেই যে ইসলামী হুকুমত ক্ষমতায় যাক। যেই যাক, ইসলাম একটা দল আসুক, ইসলামকে আমরা ফলো আপ করি, আমাদের রবের বিধানগুলো এই সমাজে জারি হোক। আপনার দিলে এই লালন নেই, এটা লালন করেন না, আপনি আপনার ঈমান নেই। আপনার নতুন করে কালিমা করে আপনার ঈমান আনতে হবে। আপনার বিবি তালাক হয়ে গেছে, যারা কাফের হয়ে যায় তাদের বিবি তালাক হয়ে যায়, যাদের ঈমান চলে যায় তাদের বিবি তালাক হয়ে যায়, নতুন করে বিয়ে করে দিতে হবে। ভাই কথা বুঝিয়ে পেরেছি তো? বিষয়গুলো ভাববার বিষয়। আপনি কার জন্য মেহনত করছেন, কার জন্য চেষ্টা করছেন? কিন্তু আপনার দিলে আছে যাক না, ইসলাম হুকুমত খুবই ক্ষমতা যায়, হয়তো কোনো কারণে বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, কুফরি গণতন্ত্রকে বিশ্বাস আপনি সেই দলটা করেন আর কি, বিশ্বাস করেন না কুফরি গণতন্ত্র হারাম মতবাদ, এটা মনে করেন এটা হারাম মতবাদ, কিন্তু আপনি একটা দল করেন, তাহলে আশা করি কাফের হবেন না। তাহলে আপনার কর্মকাণ্ডের কারণে আপনি কোনো নেকি পাবেন না, আপনার কর্মকাণ্ডের কারণে আপনি কি পাবেন না? নেকি পাবেন না। কিন্তু আপনি ঘরে বসে আছেন, কিন্তু আপনার দিলে চায় যে আল্লাহ যদি এই দেশে ইসলামী যত আমাদের দলগুলো আছে সবগুলো একত্রিত হয়, অথবা এককভাবে যদি কোনো একটা দল ক্ষমতায় যেত, আল্লাহ তোমার বিধানগুলো জারি করতো,
তাহলে তোমার হুকুমে আমরা চলতাম, এই তোমার জমিন তোমার হুকুমে চলতো, এটা আমাদের কাছে খুব ভালো লাগে। তো ইনশাআল্লাহ বুঝতে হবে যে আপনার ইমান আছে, বুঝতে হবে আপনার কি আছে ভাই, ইমান আছে। ইমান যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে এটিও একটি কারণ। কুফরি মতবাদ, গণতন্ত্রকে মনে প্রাণে বিশ্বাস করে সেটা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, বা সেটা প্রতিষ্ঠা হোক মনে প্রাণে, এটা চাওয়া, ইমান চলে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, সবাই বলি আমিন। তো এই জন্য আমাদের দেশে যারা কুফরি মতবাদকে বিশ্বাস করে, যারা এটাকে লালন করে, তখন তাদের যেটা মনে চায়, বা কোন বিধর্মী আসলে, কোন বিধর্মী এসে যদি তাদেরকে বলে যে আমাদের এই ধর্মীয় উৎসবে তারা যাক না, মুসলমানরা গেলে সমস্যা কথা, আল্লাহ তো কোরআনে বলছেন এখন দিন খুব মনিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার, এরকম একজন বলছিল না, বলে নাই? ম্যাডাম হাসিনা উনি বলছিলেন লাকুম দেইকুম ওয়ালিয়া দেন। এত বড় ডিগ্রিধারী, এত বড় ডক্টরেট ডিগ্রিধারী কোরআন শরীফকে শুদ্ধ করে পড়তে পারে না। এই ডক্টরেট ডিগ্রির যারা পরিমাণ, যারা মশার পাখার যে মূল্য আছে আল্লাহর কাছে, এই ডক্টরেট ডিগ্রির সেই মূল্যটাও আল্লাহর কাছে। যে ডক্টরেট ডিগ্রিতে আপনাকে কোরআন শুদ্ধ করে পড়াইতে শেখায় না, এই ডক্টরেট ডিগ্রির কোনো মূল্য আল্লাহর কাছে। তিনি বলছিলেন ধর্ম যার উৎসব সবার, নাউযুবিল্লাহ। এটা একটা কোরআনের তাহরিফ করেছে, অপব্যাখ্যা করেছেন তিনি। আজকে আমরা এই সূরাটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে ধর্ম যার যার উৎসব কি তার, ধর্ম যার যার উৎসব কি সবার, না ধর্ম যার যার উৎসব কার? ধর্ম যার যার উৎসব। সেজন্য আমাদের দেশের এই তথাকথিত গণতন্ত্র কর্মী, গণতন্ত্র কুফরি মতবাদের প্রতিষ্ঠাতা যারা এটাকে নিয়ে লালন পালন করে, এটা নিয়ে তার জিন্দেগি, এটা নিয়ে তার জিন্দেগির প্রতিপাদ্য চাওয়া পাওয়া সবকিছু, এদের ঈমান আছে না নাই? ফতোয়া কিন্তু আগে দিয়ে দিয়েছি, ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে দিয়েছে। আপনি এটা বলতে পারছেন না এখন ভয়ে যে আপনি আমলি করেন, এই ভয় বলতে পারছেন না। আপনি যদি মনে প্রাণে গণতন্ত্রকে বিশ্বাস করে এটাকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন, আল্লাহ সূরাতুল মাইদার 3 জায়গায় বলেছে ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون। আল্লাহ নিজে বলেছেন কাফেররা, যে আমার বিধানকে যারা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে না, আমার বিধান দিয়ে যারা আইন বাস্তবায়ন করবে না, আমার বিধান দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করবে না, এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে ফাসিক, এরা হচ্ছে জালিম। আল্লাহ বলেছেন সূরা মাইদা খুলে দেখেন। আপনি বিশ্বাস করলেও আমার কিছু করার নেই, না করলেও আমার কিছু করার নেই। এইরকমই মক্কার একদল কাফের, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, এরকম আরো কাফেররা একদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার প্রস্তাব দিলেন যে ও মুহাম্মদ, এক কাজ করি না আমরা, আপনি তো আমাদেরকে একটা ভিন্ন ধর্মের কথা বলছেন, তো ঠিক আছে আপনি একটা ধর্ম, এতদিন আমরা এক ধর্ম পালন করতাম, আপনি আরেকটা ধর্ম এনে আমাদেরকে বোঝাইতে চান আপনার ধর্মটাও ঠিক, আচ্ছা তাহলে আমার ধর্মটাও ঠিক, আপনার ধর্মটাও ঠিক, তাহলে আমরা এক কাজ করি, 1 বছর আপনি আমাদের ধর্মে আমাদের দেবদেবীর পূজা করেন, আর 1 বছর আমরা আপনার ধর্মের আপনার রবের ইবাদত করি। সুন্দর একটা প্রস্তাব না? হ্যাঁ, বোঝেন না এই প্রস্তাব কি সুন্দর? এই প্রস্তাব সুন্দর? মুমিনের ঈমান থাকবে এমন প্রস্তাব মানলে? হ্যাঁ, মুমিনের ঈমান থাকবে এমন প্রস্তাব মানলে? আগুন আর পানি কি একত্রে হতে পারে? যেটার পাওয়ার বেশি, যেটার পরিমাণ বেশি, সেটা বিজয়ী হবে। যেখানে আগুনের পরিমাণ বেশি, পানি পুড়ে যাবে, পানি বাষ্প হয়ে শেষ। আবার যেখানে পানির পরিমাণ বেশি, সেখানে আগুন নিভে যাবে। তো কুফর তাওহীদ, কুফর আর তাওহীদ দুটো কি একত্রে থাকতে পারে? না। শিরক আর তাওহীদ কি একত্রে থাকতে পারে? না। একত্রে তো আসতে পারে। তো মক্কার কাফেররা কি শুধু অনেক মনে হচ্ছে না এটা হতে পারে? অসুবিধা কি? এই আমাদের গণতন্ত্রের পূজারীরা এটাই মেনে নেয়, এটাই বলে হতে পারে, অসুবিধা কি? মূর্খ, গণ্ড মূর্খ, ইসলাম বোঝে না, ঈমান বোঝে না, এই গণ্ড মূর্খ ফতোয়া দিতে অসুবিধা কি? আল্লাহ তাওহীদকে নিয়ে শিরকের সাথে মিলিয়ে দিয়েছে।
অথচ আল্লাহ তাআলার কাছে জমিনের মধ্যে সবচেয়ে বড় অপরাধ, পৃথিবীর সবচেয়ে বড় জুলুম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর জাতের সাথে কাউকে শিরক করা, আল্লাহর এক সিফাতের সাথে কাউকে শিরক করা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরক করা। রব্বুল আলামিন তার তাওহীদ ভাষায় সূরাতুল কাফিরুন নাযিল করে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ছোট্ট একটা আমলের কথা বলেছিল, দেখে মনে আছে কার? ফজরের সুন্নাত, 2 রাকাত সুন্নাত কোন দুটো সূরা দিয়ে পড়তে হয়? মাশাআল্লাহ, কয়েকজন বলতে পেরেছেন। ফজরের 2 রাকাত সুন্নাত, প্রথম রাকাতে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। যাদের জানা আছে আজকে থেকে মৃত্যু পর্যন্ত আমলটা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের এই 2 রাকাত সুন্নাত এই দুটি সূরা দিয়ে পড়তেন, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ 3টি সূরা দিয়ে পড়তেন। বিতরের নামাজ কয়টি সূরা দিয়ে পড়তেন? নির্ধারিত 3টি সূরা দিয়ে রেগুলার পড়তেন। প্রথম রাকাতে সূরাতুল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, এই সূরাটা প্রথম রাকাতে পড়তেন। দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তেন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ। তাহলে রাতের শেষ নামাজ তাহাজ্জুদ ছাড়া, তাহাজ্জুদ তো এটা নফল, রাতের শেষ নামাজ কি? বেতের। রাতের শেষ নামাজ ওয়াজিব, ফরজের মধ্যে বেতের হচ্ছে ওয়াজিব, রাতের শেষ নামাজ। তো রাতের শেষ নামাজ বেতের, তো বেতের শেষ 2 রাকাতে কোন দুটো সূরা বলে গেছে? সূরা কাফিরুন, সূরা ইখলাস। সাব্বিহ ইসমাটা মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ? চেষ্টা করা যাবে না ভাই? আপনার যতটুকু কোরআনের টেক্সট মুখস্থ থাকবে, যতটুকু কোরআনের যে কটা সূরা হিফজ থাকবে, আপনি সেই কটা সূরার হাফেজ। কিয়ামতের দিন আল্লাহ বলবে, ইকরা ওয়াত্তাকি রাত্তিল কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া মানজিলাতান কামানজিলা। রাসূল আলাইহিস সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ বলবে, ইকরা ওয়াত্তাকি, তুমি কোরআন পড়তে থাকো যেভাবে দুনিয়াতে তুমি পড়েছিলে, থেমে থেমে সুন্দর করে। তো এভাবেই সুন্দর করে তারতিবের সাথে পড়তে থাকবে, তোমার মর্যাদার আসন সেখানে গিয়ে শেষ হবে, যেখানে গিয়ে তোমার কোরআনের তিলাওয়াত শেষ হবে। অর্থাৎ মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেছেন, একবারে জেনারেল ইংরেজি শিক্ষিত বা কোনো মূর্খ মানুষ উনি 2 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে কোনোভাবে, ওটা ইয়াদ রাখছে মৃত্যু পর্যন্ত। 30 পারাটা পুরো মুখস্থ করছে, মৃত্যু পর্যন্ত ইয়াদ রাখছে আল্লাহর বান্দা। তো এই এক পারায় যতগুলো আয়াত আছে, যতগুলো হরফ আছে, অক্ষর আছে, শব্দ আছে, এর সমপরিমাণের মর্যাদা আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে দান করবেন। এজন্য আপনার 10টা সূরা মুখস্থ আছে, এই 10টা সূরা কি প্রতিদিন একবার পড়ুন। এই 10টা সূরা যেন মৃত্যুর আগ পর্যন্ত না ভোলেন, আরো চেষ্টা করুন আরো বাড়িয়ে দেওয়া। মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ? তো সূরাতুল আ'লা সূরা, আমরা তো খালি ইন্না আতাইনা ওয়াল আসরি আর কুল হুয়াল্লাহ বললাম মনে হয়, ইন্না আতাইনা ওয়াল আসরি আর কুল হুয়াল্লাহ। এর চাও যদি সূরা, ছোট কোন সূরা খুঁজে খুঁজে পাওয়া যায়, ওই সূরাটা আমরা পড়ি শুধু। এর চেয়ে বড় সূরা আমরা চাইতে পারি না ভাই। এটা তো একজন মুমিনের কাজ না। মুমিন বেশি করে তিলাওয়াত করবে, কোরআন পড়বে, কোরআনের টেক্সট মুখস্থ রাখবে। তো সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা কারা কারা মুখস্থ করবেন ইনশাআল্লাহ বেদের পড়ার জন্য একটু হাত উঠাই তো। আমি আরেকদিন জিজ্ঞাসা করবো, যুবকদের থেকে অন্তত আশা করবো ইনশাআল্লাহ যুবকরা একটু কষ্ট করে মুখস্থ করবে। প্রতিদিন এক আয়াত করে পড়লে সূরা আ'লার কত আয়াত? এই তো 15, 16 না 17টা আয়াত। 15, 16 দিন লাগবে ইনশাআল্লাহ। 16 বা 17 আয়াত হবে, তো 15, 16 দিন লাগবে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আজকে সারা দিন যখন সময় পান, এই একটা আয়াত পড়লে মুখস্থ হবে না ভাই? বলেন এরকম কারো ব্রেন এখানে ড্যামেজ আছে যে সারা দিনে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। খাইতে বসতে একটু আগে 2 বার পড়ে নিন, বাজারে যাইতেছেন 2 বার পড়ে নিন, বাথরুম থেকে বের হইছেন হইয়া ফ্রেশ হইয়া বের হইছেন 2 বার পড়ে নিন। এই আয়াতটাই পড়েন। আপনার এটার জন্য আলাদা সময় দিতে হবে, আলাদা বৈশাখে 20 মিনিট মুখস্থ করতে হবে, ওটা পড়তেই হবে না আপনার। আল্লাযী খালাকা ফাসাওয়া, দ্বিতীয় আয়াত।
আপনি পরের দিন আল্লাযী খালাকা ফাসাওয়া, আল্লাযী খালাকা ফাসাওয়া, আল্লাযী খালাকা ফাসাওয়া 10 বার পড়লেন, বা এই যে এখানে জিকির করতেছেন সারাদিন এটাই করবেন। আপনি কোরআন মুখস্থ লিখে পাইতেছেন, সুবহানাল্লাহ। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? দোকানে আছেন, দোকানে কাস্টমার নেই, আপনি আয়াতটা বের করে আপনি পড়েন না, পড়তে মন চাইলে 10 বার শুনেন, দেখবেন মুখস্থ হয়ে যাবে, 20 বার শুনেন মুখস্থ হয়ে যাবে। তাই কথা বুঝেই পেরেছি। শুধু আমাদের একটু আগ্রহ লাগবে যে আমি এটা শিখার চেষ্টা করব, আমার আগ্রহ দরকার, তাহলে হয়ে যাবে। কিন্তু আমাদের ভিতরে দুনিয়ার সবকিছু আগ্রহ আছে, আমার আমলটা বেড়ে যায়, এই আগ্রহটা আমাদের ভিতরে নেই। কথা ঠিক না বেঠিক? আল্লাহর গোলাম রব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাযিল করলেন। তাহলে রাতের নামাজের শেষ 2 রাকাতে কোন দুটি সূরা? সূরা কাফিরুনটা কার মুখস্থ আছে? প্রথম তো কাফিরুনটা, আল্লাহু আকবার। এটাও কারণ এই মুখস্থ, আহারে কি মুমিন হলেন, কি মুসলমান হলেন। আপনি নিজেকে একটু মাঝে মাঝে জিজ্ঞাসা করেন, আমি কি মুমিন আছি, ঈমান আছে আমার? এটা নিজে নিজে একটু জিজ্ঞাসা করেন বাবা। তখন এটা জিজ্ঞাসা করে একটু কালিমাটা পড়ে নিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা কাফিরুনটা অনেকের মুখস্থ নেই, এর চেয়ে কপাল পোড়া কি হলো? এই ফিটটা নিয়ে আসে, আমি আল্লাহ কোরআনটা একটু মুখস্থ পারি না, অথচ আল্লাহ এত মর্যাদা দিবে আমাকে আমার এই কোরআনের জন্য। চেষ্টা করবো তো ভাই ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে বেতের শেষ 2 রাকাতে রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়তেন। ফজরের প্রথম 2 রাকাতে সুন্নতে সূরা কাফিরুন এবং ইখলাস পড়তেন। কাফিরুনের মূল প্রতিপাদ্য বিষয় যে আল্লাহকে অস্বীকার করার মতো যা কিছু আছে, অর্থাৎ ঈমান বিরোধী যা কিছু আছে, তাওহীদ পন্থী পরিপন্থী যা কিছু আছে, সব কিছুকে আমি অস্বীকার করলাম। কাফিরুনের মূল অর্থ কি? কুফরির যত বিষয় আছে সব কিছুকে আমি কি করলাম? অস্বীকার করলাম। আর ইখলাসের মূল বিষয় হচ্ছে যে তাওহীদ বিষয়ে যা কিছু আছে সব কিছুকে আমি মেনে নিলাম। তাওহীদের যা কিছু আছে আমি সব কিছুকে মেনে নিলাম। তাহলে রাতের শেষ নামাজে এই স্বীকারোক্তি দিয়ে শুইলাম, ঘুম থেকে উঠে আবার কুফরকে অস্বীকৃতি জানিয়ে ইখলাসকে তাওহীদকে স্বীকার করে আমি কি করলাম? আমি ফজরের সুন্নাত দিয়ে শুরু করলাম আমার দিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে রাতের বেলা আমরা কুফরকে সূরা কাফিরুন পড়ার মাধ্যমে অস্বীকার করব, সূরা ইখলাস পড়ার মাধ্যমে তাওহীদকে কি করে নিব? মেনে নিব, স্বীকার করে নিব। আবার ফজরের সময় উঠা ফজরের 2 রাকাত সুন্নাতে আমরা আবার কুফরকে অস্বীকার জেনে তাওহীদকে আমরা কি করে নিব? স্বীকার করে নিব সূরা ইখলাস এবং কাফিরুন পড়ার মাধ্যমে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। মক্কার কাফিরদের এই আয়াতের প্রেক্ষাপটে তাদের এই প্রস্তাবে ওয়ালিদ ইবনে মুগীরা এবং আশ ইবনে ওয়াইল এবং আরো কিছু মক্কার কাফিরদের এই আপনার এই প্রস্তাব ছিল যে মুহাম্মদ আপনি কি করুন, আপনি আমাদের ধর্মটা, আমাদের দেবদেবীদের পূজা 1 বছর করুন, আর আপনার রবের ইবাদত আবার আমরা 1 বছর করে করব। তখন আল্লাহ তাআলা এই এরকম কোন বিষয় ইসলামে নেই, এই কুফর আর শিরক, তাওহীদ আর আপনার হচ্ছে শিরক, এই দুটো কখনো একত্রে হতে পারে না। যেমন আগুন পানি একত্রে হতে পারে না, আল্লাহ এটাকে অস্বীকার করে আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাযিল করে আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনি বলে দিন, হে কাফের সকল, হে অবিশ্বাসীরা, হে সত্য অস্বীকারীরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে সত্য অস্বীকারীরা তোমরা যাও, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। লা আ'বুদু, আমি সেই সব বস্তুর ইবাদত করি না যে সব বস্তুর তোমরা ইবাদত করো। লা আ'বুদু মা তা'বুদুন, আমি সেই সব বস্তুর ইবাদত করি না যে সব বস্তুর তোমরা ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং তোমরা তার ইবাদত করো না, আমি যে রবের ইবাদত করি তোমরা সেই রবের ইবাদত করো না। ওয়ালা আনা
আবাদতুম, এবং ভবিষ্যতেও আমি তার ইবাদত করব না যার ইবাদত তোমরা করো, এবং ভবিষ্যতেও আমি তার ইবাদত করব না যাদের ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং তোমরাও তার ইবাদতকারী নও, তোমরাও তার ইবাদতকারী নও, আমি যেই রবের ইবাদত করি, এবং তোমরাও সেই রবের ইবাদত করবে না যে রবের ইবাদত আমি করি। দেখেন এই সূরার এই 4টি আয়াত, এই 5টি আয়াত আমরা কিন্তু একই কথা বারবার ফিরে ফিরে শুনছি। কথা বুঝেন নি? قل يا أيها الكافرون হে সত্য অস্বীকারীরা, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু। একই কথা ঘুরে ফিরে, আমি যে রবের ইবাদত করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তার করি না, আমি যার করি তোমরা তার করো না। সুবহানাল্লাহ বলেন। তো তাহলে এই ঘুরে ফিরে একই কথা, 4টি আয়াতে ঘুরে ফিরে একই কথা বলা হয়েছে, কুফরকে অস্বীকার করা আর তাওহীদকে মেনে নেওয়া, রবের ইবাদত করা, তাগুতকে অস্বীকার করা। তারপর আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মহান রব্বুল আলামিন বলেন ধর্ম যার যার, কর্মফল তার তার। তোমাদের ধর্ম তোমরা মানার কারণে এর কর্মফল তোমরা পাবে যথাযথ, আমাদের ধর্ম আমি মানার কারণে এর কর্মফল আমি যথাযথ। তাহলে কি অর্থ কি দাঁড়ালো? ধর্ম যার, উৎসব সবার, এটা দাঁড়ালো না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। দিন মানে কি? ধর্ম। দিন মানে ধর্ম। লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের জন্য, অর্থাৎ তোমাদের দিন মানা না মানার যে কর্মের যে ফল, এই ফলটা তোমাদের উপর বর্তাবে। আমাদের ধর্মকে মানা না মানার যে কর্মফল, আমাদের কর্মফল আছে না, আমলের ফল আছে না, এই আমলেরও ফিতনা আছে না। সেম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্মের কর্মের ফল তোমরা পাবা, আমাদের ধর্মের কর্মের ফল আমরা পাবো। ভালো কর্ম করলে জান্নাত পাবো, মন্দ কর্ম করলে জাহান্নামে যেতে হবে। তাহলে এই মক্কার কাফেররা যে প্রস্তাব দিল যে আমাদের ধর্ম 1 বছর আপনি আসেন, আপনার ধর্মে আমরা 1 বছর যাব, এই যে প্রস্তাব দিল, এই প্রস্তাব যদি আপনাকে অযুবক, আপনাকে কোনো ভাই, কোনো বন্ধু যদি বলে যে দোস্ত আমাদের দুর্গা পূজার উৎসবে তোমাকে দাওয়া, আমরা তাকে কি বলবো? যে আমরা আসতেছি বন্ধু, আবার রোজার ঈদে তোমার দাওয়াত দেব, কুরবানি তোমার দিতে পারবো না। এটা করবেন নাকি? যুবকরা এটা বলবেন? হিন্দু বিধর্মীদের কোন উৎসবে মুমিনের যাওয়া জায়েজ আছে? আল্লাহ তাআলা পরিষ্কার করে হারাম করে দিয়েছে। একজন মুমিন কখনো শিরকের বাহন যেখানে আছে, অর্থাৎ শিরক যে জায়গাগুলোতে আছে, সেই জায়গাগুলোতে একজন মুমিন কখনো যেতে পারে না। কারণ শিরকের চেয়ে বড় আর ভয়াবহ অপরাধ আল্লাহর কাছে আছে কিছু? কথা বলেন, আছে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বান্দার চাইলে অপরাধ সব গুনাহগুলো মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা যে বান্দা মুশরিক অবস্থায় মারা গিয়েছে, যে বান্দা দুনিয়াতে শিরক করেছে, আগে বোঝা নেই কিন্তু শিরক করেছে। গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, হযরত মাওলানা মুশতাকুর নবী হাফিজাহুল্লাহ তাআলা, তার দরবারে 18 একজন মুরিদ, ছেলেটা মাশাআল্লাহ সুন্নতি লিবাস পরে এসে তওবা করছে যে 18 এই মাইজ ভান্ডারি এগুলো একটা 100% ভণ্ড, এগুলো তো শিরকের আকড়া, এখানে কুফরের আকড়া, এখানে মানুষ পূজা হয়, মানব পূজা হয়, এখানে মানুষের গোলামি করা হয়, মানুষ পীরের গোলামি করা হয়, সেজদা কবরে মাজারে সেজদা দেওয়া হয়, এগুলো সমস্ত কিছু এগুলো শিরকের সাথে যায়, এগুলো শিরকি কর্মকাণ্ড। আমি এই শিরকি কর্মকাণ্ড হলো থেকে আমি মুশতাকুর নবী হাফিজাহুল্লাহর কাছে এসে আমি তওবা করব।
এটার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে হেদায়েতের উপরে আমৃত্যু রাখুন, সবাই বলি আমিন। তো ভাই আমাদের এই ভণ্ডপীরদের কাছেই শিরকের, বাংলাদেশে এক একটা মাজার এক একটা শিরকের কারখানা। বাংলাদেশে এক একটা মাজার এক একটা কিসের কারখানা? কিছুদিন আগে নুরা পাতলা ওর কবর থেকে উঠিয়ে নিয়ে যাওয়া এটা ইসলাম সাপোর্ট করে না। একটা পিপিলিকাকে আগুন দিয়ে পোড়ানো আল্লাহ এটা চান না, হাদিসে নিষেধ এসেছে। যে জিনিস আল্লাহ তৈরি করেছেন আগুন, সেই আগুন দিয়ে মানুষ কখনো কাউকে শাস্তি দিতে পারে না, হাদিসে নিষেধ আসছে। এটা যারা করেছে তারা ঠিক করে নাই, পরিষ্কার কথা, এটা কোরআন হাদিস নিষেধ আসছে। কিন্তু আমার মনে হয় যে নুরা পাতলার এটা প্রাপ্তি ছিল। নুরা পাতলার এটা কি ছিল? এটা তার পাওনা ছিল, এই বেয়াদবের এটা পাওনা ছিল। তার চেয়ে বড় বড় বেয়াদবি করেছে আমরা মনে করি প্রশাসন, আমাদের দেশের প্রশাসন এর আগে কোনো কাজ করতে চায় না। আপনি যাই অভিযোগ দেন 100 বার করবেন, আপনার ড্রপ মারবে না। কারণ যেমন মনে চাই দেশ চালায়, যেমন মনে চাইবে। কিন্তু এই দেশের ওসিদের, এসপিদের, জেলা প্রশাসকদের তাদের মনে রাখা উচিত যে আপনারা এই দেশের প্রত্যেকটা নাগরিকের চাকর। প্রত্যেকটা নাগরিকের আপনারা চাকর। ক্ষমতায় ওই মস্তকে বসার পরে তারা মনে করে যে তারা দেশের রাজা হয়ে গেছে, চাকর হয়ে দেশের মালিক ভাবা শুরু করে দেয়। এসপিরা মালিক ভাবা শুরু করে দেয়। সেই গণতন্ত্রের সেই থানাতে সেই জেলাতে, এই ফরিদপুরের এই জেলা আপনার হচ্ছে রাজবাড়ী মনে পড়ছে, রাজবাড়ী জেলাতে বারবার স্থানীয় ওলামায়ে কেরাম সহ বিএনপির লিডাররা, জামাত ইসলামের লিডাররা, সব নেতারা গিয়ে বারবার জেলা প্রশাসককে বলেছে আপনারা অ্যাকশন নিন। কত বড় বেয়াদব এইগুলো মামলা, কত বড় বেয়াদব! সে কাবা ঘরের আদলে তার আপনার কি করেছে, তার কবরটা সে রচনা করছে। সে কত বড় আল্লাহর ওলি হয়ে গেছে, কাবা ঘরের মতো করে তার এই মুশরিক তার কবরটাকে দিয়ে আমাদের বাইতুল্লাহকে আল্লাহর ঘরটাকে অবমাননা করছে। তখন টনক নড়ে নাই এই দেশের প্রশাসনের, তখন টনক নড়ে নাই যখন তাওহীদি জনতা সহ্য করতে পারে নাই তাওহীদেরটাকে, ইমানি চেতনায় যখন দিয়ে মাজার ভেঙেছে, ওই কাবার আদলে যে কবর বানিয়েছিল ওটা ভেঙেছে, ওই নুরা পাগলাকে কবর থেকে উঠিয়ে লাশ পুড়িয়ে দিয়েছে, তখন প্রশাসনের টনক নড়েছে। আমি শুনছি, আমরা শুনেছি যেটা এখনো প্রচুর পরিমাণ ধর্মঘট চলছে আমাদের পুরো দেশ থেকে। আমি মনে করি এই প্রশাসনের যাদের কাছে ওলামায়ে কেরাম স্থানীয় লিডাররা দিয়েছিল তাদের প্রত্যেকের নামে মামলা করে দেওয়া উচিত, যে প্রত্যেকের বিচার আইনের আওতায় এনে আসা উচিত। প্রশাসক, থানার এসপি যারা আছে, এসপি ডিসি ইউনিট আছে, সবগুলোকে অ্যারেস্ট করে সবগুলোকে জেলে ভরা উচিত। এরা ক্ষমতাই, এরা বিচার পাওয়ার পরে এরা মনে করে এরা এক দেশের মালিক হয়ে গেছে। এদের মেমোরিতে ঢুকে দেওয়া উচিত আপনি মালিক নয়, আপনি চাকর। এই দেশের প্রতিটা নাগরিক এই দেশের আপনাদের মালিক। যে কোনো একটা আপনি সরকারি কারো কাছে যাবেন, আপনার কোন এখন আপনারা বারবার আমরা বলছি দাবি আপনি করে নিতে হয়। আল্লাহ বলছেন দুনিয়ার তোমার যে প্রাপ্য, তোমার প্রাপ্যটা তুমি ভুল না। কেউ দাবি আদায় না করবেন না, আপনাকে চাপতে থাকবে, আপনাকে ঘুষের দায়ে ফেলাবে, আপনাকে মামলা দিবে, আপনাকে করতে থাকবে। আর আপনি চোখ রাখিয়ে যখন কথা বলেন কি সমস্যা কি, কোন কাজে যাবেন বলবেন ঘুষ নিয়ে পাশে একজনকে নিয়ে যাবেন, ও ভিডিও করবে, কখন কাম হবে না বলে দিবেন ভিডিও হচ্ছে, লাইভ হইতাছে, দেখেন 2 মিনিটে কাম করবেন না, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ফেসবুকে লাইভ করতেছে, আপনি ঘুষ চান না ঘুষ, দেখেন লাইভ হইতাছে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেখতেছে, আর সব খাবারটা সব গরম হয়ে যাবে। কথা বুঝাইতে পেরেছি? আপনি যদি লিগাল থাকেন, আপনি যদি সত্যের পথে করা উচিত আমাদের। তো ভাই বলছিলাম শিরকের চেয়ে বড় বড় অপরাধ আল্লাহর জমিনে আছে? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার করে বলেছেন শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে। মুশরিকের ঠিকানা কোথায়? সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار।
রব্বুল আলামিন বলছেন ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু নার। যারা আল্লাহর সাথে শিরক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। ওয়া মাওয়াহু নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। তো ভাই আমরা কি এই মূর্তি পূজা, এই দুর্গা পূজা, কালী পূজা, হিন্দুদের ইহুদি নাসারার কোন কালচার সংস্কৃতিতে আমরা কি আমাদের ঈমানকে হারাবো নাকি? না। ইহুদি নাসারা হিন্দু ওদের তো ঈমানই না, ওদের হারানোর কোনো ভয় নেই। কথা বুঝেন না? ওদের ঈমান আছে? না। ওদের হারানোর কোনো ভয় আছে? না। এইজন্য আপনার বন্ধু আপনার ঈদ পর্বে আসতে পারে, আপনার খাওয়ার জীব্য পশু গরুর গোশত খাইতে পারে, যেখানে ওরা মা কয়, যেটা ওরা কি কয়, ওরা মা বলে। একজন জিজ্ঞেস যে হুজুর আপনার হচ্ছে আল্লাহ কি হিন্দু না মুসলমান? কি জিজ্ঞাসা মানে সে হিন্দু, হুজুর আল্লাহ কি হিন্দু না মুসলমান? তো যে আলেম যে হযরত জিজ্ঞেস হযরত কয় অবশ্যই আল্লাহ মুসলমান, আল্লাহ হিন্দু না। তো হুজুর এটা আপনি কেমনে জানলেন? তো আল্লাহ যদি হিন্দু হইতো তাহলে নিজের মারে নিজের দেবতারে কেউ এই কথায় কথায় জবাই করে অন্যরে খাওয়াইতো না। যেহেতু আল্লাহ মুসলমান, এই জন্য তো মারে মুসলমান করে জবাই করে খাওয়াইবে। কথা বুঝেন নাকি? আল্লাহ মুসলমান, এই জন্য আমরা কি করছি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। তোমাদেরকে যে ইসলাম দিয়েছি সেই ইসলামে আমি খুশি আছি। তো আল্লাহ আমাদের ইসলামকে কি করেন? সাপোর্ট করেন। আল্লাহ আমাদের ইসলামকে দিয়েছেন, আল্লাহ এটাই তিনি আমাদের কাছ থেকে চান। আল্লাহর কাছে মনোনীত দিন একমাত্র ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন আল্লাহর কাছে মনোনীত একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। সূরা আলে ইমরানের 86 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যে ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শকে মতবাদকে যে ইসলাম ছাড়া গ্রহণ করলো, আল্লাহ তাআলা বলেন ফালান ইউকবালা মিনহু, তার থেকে এটা গ্রহণ করা হবে না। সেটা পরিত্যাজ্য, এটা বিষয়। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে কেউ অন্য মতাদর্শকে মতবাদকে যে গ্রহণ করবে তার এটা কখনো আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে আচার অনুষ্ঠানে যাব নাকি? আমরা বিধর্মীদের আচার অনুষ্ঠানে গেলে আমাদের ঈমান চলে যাবে। আমরা কোনোভাবে সেটাকে সাপোর্ট করব না। আল্লাহর কাছ থেকে আমরা তওবা করব, ক্ষমা চাবো। এই দুর্গা পূজা এগুলোর দিন, যেহেতু পৃথিবীতে ওই দিনটাতে দুনিয়ার জমিনে শিরক বেশি হয়, তখন আল্লাহ বেশি নারাজ হয়ে যায়। ওই দিনে বরঞ্চ আমরা মুমিনরা ইবাদত বাড়িয়ে দিব। ওরা শিরক করবে, আমরা এক রবের তাওহীদের আমরা ইবাদত করব, আমরা রবের ইবাদত করব, যেন ওই শিরকের আধিক্যের কারণে আমাদের আল্লাহ যেন নারাজ হয়ে সবাইকে ধ্বংস না করে দেয়। আমরা বেশি করে ইবাদত করে আল্লাহকে খুশি করার চেষ্টা করব। ঠিক আছে না ভাই? আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আমাদের সবাইকে সহিভাবে বুঝবার আমলের তৌফিক দান করুন। সবাই বলে আমিন।